ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা এর পূর্ববর্তী ভিডিওগুলিতে এর 4টা পার্ট করা ছিল, যেখানে আমরা চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করেছিলাম। আজকে আমরা দীর্ঘ উত্তরধর্মীর যে অংশগুলি আছে সেখান থেকে আলোচনা করব। তো প্রথম যে অঙ্কটা বলেছে, প্রমাণ করো সাইন এক্স সাইন 2x কস 3x dx এর ইন্টিগ্রেশন করলে এরকম কিছু একটা পাবো। আমাদের আগের দিন পর্যন্ত দুটো করে পার্ট গুণ অবস্থা ছিল, আজকে সেটা 3টা আছে। ফলে আমাদেরকে কি করতে হবে, গুণফলের সূত্র অ্যাপ্লাই করে সেখান থেকে যোগফলে যেতে হবে। এবার একই সঙ্গে 3জনকে করা যাচ্ছে না, আমরা দুটো দুটো করে করব। এবার আমাদেরকে দেখতে হবে যে আমি যদি এখানে হাফ দিয়ে একটা 2 দিই এবং প্রথম দুটোকে নেই, তাহলে এখান থেকে পড়বে 2 সাইন এ সাইন বির সূত্র, যার সূত্র হয় হচ্ছে গিয়ে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি, এবং পেছনে cos 3x অ্যাজ ইউজুয়াল পড়ে থাকলো। নেক্সট কি করবে, এটা গিয়ে আবার গুণ হবে। আমি একটা লাইন বাঁচানোর জন্য কি করছি, গুণ তো করেইছি, সাথে সঙ্গে একটা 2 সাপ্লাই দিচ্ছি যাতে পরে আবার এটা সূত্র পড়ে যায়। সেই জন্য বাইরে দেখো হাফের বদলে আমরা কি লিখেছি 1/4। তাহলে 1/4 লিখলে এটা হতো cos x ইন্টু cos 3x, আমি সামনে একটা 2 দিয়ে দিলাম। এটা হতো cos স্কোয়ার 3x, আমরা ওখানে একটা 2 দিয়ে দিলাম। তাহলে তাতে লাভ কি, তাতে আবার সূত্র পড়বে। এটার সূত্র হচ্ছে 2 cos a cos b, যার সূত্র হচ্ছে cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আর ওটা হচ্ছে 2 cos স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2x। এরপরে এদেরকে প্রত্যেককে আলাদা আলাদা করা হলো এবং আলাদা করে ইন্টিগ্রেশন করা হয়েছে। এক্ষেত্রে যদি দেখো যে cos 4x এর ইন্টিগ্রেশন সাইন 4x/4, cos 2x এর সাইন 2x/2, 1 এর x, cos 6x এর হচ্ছে গিয়ে সাইন 6x/6 প্লাস c। তো পরবর্তী যে অঙ্কগুলি একইভাবে করা আছে, এখানে সূত্রগুলি দেখলেই বুঝতে পারবে। আমি একটু তাড়াতাড়ি বলছি, দেখো এক্ষেত্রে হাফ দিলাম 2 দিলাম, তাহলে 2 cos a cos b এর সূত্র যা হয় cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। পেছনে একটা cos 2x আছে, এর সঙ্গে গুণ হবে, পরবর্তীতে একটা 2 দরকার, আমি একবারে 1/4 করে 2 গুণ করে দিলাম। এবার এটা 2 cos a cos b সূত্র ফেললাম, cos a প্লাস বি প্লাস cos a মাইনাস বি। আর ওটাকে 2 cos স্কোয়ার 2x এর সূত্র 1 প্লাস cos, অ্যাঙ্গেলটা ডবল হবে মানে 4x হয়ে যাবে। তারপরে cos 6x এর ইন্টিগ্রেশন সাইন 6x/6, cos 2x এর সাইন 2x/2, 1 এর x, cos 4x এর সাইন 4x/4 প্লাস c। তারপরে এদেরকে অ্যান্সারের মতো সাজানো হলো, প্রথমে x, তারপরে সাইন 2x/2, তারপরে সাইন 4x/4, তারপরে সাইন 6x/6, অর্থাৎ এদেরকে রিঅ্যারেঞ্জ করা হচ্ছে আমরা যাতে দেখতে সুন্দর হয় সেরকমভাবে সাজাচ্ছি, এবং যেখানে c হচ্ছে সমাকলন ধ্রুবক। এর পরের 3 নম্বর অঙ্কটা অ্যাকচুয়ালি 1 2 3 4 তিনটাই একই অঙ্ক, 4টাই 1 2 3 4, বা পরবর্তী সময়ে 5 নম্বরটা অলমোস্ট একই। তো আমরা একই রকমের অঙ্ক, তার মধ্যে আমি 3কে ইম্পর্টেন্ট হিসেবে ধরছি, কারণ এখানে সাইন কস দুটো ফাংশনই আছে। তো এই কোশ্চেনটা দেয় অনেক সময়। তো এটারও একই প্রসিডিওর, হাফ দিয়ে একটা 2 দিব, 2 cos a সাইন বির সূত্র যা হয় সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। পেছনে cos 2x ঠিক থাকলো। নেক্সট স্টেপে গুণ হতো এবং একটা 2 দিতে হবে, বাইরে 1/4 বলে এটা করে দিলাম, একটা করে 2 সাপ্লাই দেওয়া হলো। প্রথম এটা 2 সাইন a cos b এর সূত্র, সাইন a প্লাস বি প্লাস সাইন a মাইনাস বি। পরেরটা 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা, ফলে 2x হয়ে যাবে 4x। এরপরে সাইন 6x এর ইন্টিগ্রেশন, সাইন 2x এর ইন্টিগ্রেশন, সাইন 4x এর ইন্টিগ্রেশন করা হয়েছে, এবং ওখান থেকে মাইনাস কমন নিলে অ্যান্সারটা চলে আসবে। তো তোমরা একটু ক্যালকুলেশনটা দেখলেই বুঝে যাবে। নেক্সট যদি অঙ্কটা দেখি, এটাও অলমোস্ট সেম। ফলে 4টা অঙ্কের যে কোনো একটা দুটো করলেই এই টাইপের অঙ্কগুলি করতেই পারবে। প্রথমে হাফ দিয়ে 2 দিব, তাহলে 2 সাইন এ সাইন বি সূত্র cos a মাইনাস বি মাইনাস cos a প্লাস বি। এরপরের বার এটা গিয়ে গুণ হবে এবং একটা করে 2 দরকার হবে সূত্র ফেলার জন্য, সেজন্য আমি একবারে 1/4 দিয়ে এখানে 2 দিয়ে দিলাম। এটা তাহলে 2 সাইন এ cos বির সূত্র, বা 2 সাইন থিটা cos থিটা মানে সাইন 2 থিটা হয়ে যাবে। আর ওটা 2 cos a সাইন বির সূত্র সাইন a প্লাস বি মাইনাস সাইন a মাইনাস বি। তারপর ব্র্যাকেট তুলে মাইনাস দিয়ে গুণ করার পর যেটা আসছে, সাইন 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x/4, সাইন 6x এর মাইনাস cos 6x/6, সাইন 2x এর মাইনাস cos 2x/2 প্লাস c হলে তারপর ক্যালকুলেশন করে সাজালেই হবে। 5 নম্বর, এখানে একটা সাইন স্কোয়ার আছে এবং cos 2x আছে। আমি
পূর্ববর্তী ভিডিওগুলোতে বারবারই বলেছিলাম, যদি অঙ্কে কখনো সাইন স্কোয়ার বা কস স্কোয়ার আসে, আমরা ওখানে একটা 2 দেওয়ার চেষ্টা করব, 2 সাপ্লাই করব। তো 2 দিতে গেলে আমাকে বাইরে একটা হাফ দিতে হচ্ছে cos 2x। তাহলে এটার সূত্র কি 1 মাইনাস cos 2x, পেছনে একটা cos 2x আছে, এটা গিয়ে গুণ হবে, তাহলে হাফ cos 2x। পরেরটা হতো হাফ, আমি দেখো 1/4 লিখেছি, কারণ 1/4 লিখলে ভেতরে একটা 2 ঢুকবে, এবং cos 2x মানে cos স্কোয়ার 2x। এবার 2 cos স্কোয়ার 2x এর সূত্র আছে 1 প্লাস cos 2 থিটা, ফলে 1 প্লাস cos 4x। এরপরে cos 2x এর ইন্টিগ্রেশন sin 2x/2, 1 এর ইন্টিগ্রেশন x, cos 4x এর sin 4x/4। তারপরে সবগুলো থেকে আমি 1/4 কমন নিলে যেটা যেটা পড়ে থাকে সেটা লিখে দিলেই হবে। নেক্সট অঙ্কটাকে যদি দেখি, একই রকম অঙ্ক, ওখানে অলরেডি 2 cos স্কোয়ার হয়েই আছে, ফলে বাইরে থেকে 2 আনার দরকার নেই। প্রথমত এটার সূত্রকে ফেলবো, ফেলার পরে পেছনে sin 4x পড়ে থাকবে। নেক্সট লাইনে বুঝতেই পারছো sin 4x দিয়ে দুটোকে গুণ করতে হবে। আমি এখানে জোর করে একটা লাইন কম লিখবো জন্য হাফ দিয়েছি, হাফ দিলে এটা 2 sin 4x cos 4x, যার সূত্র অটোমেটিক্যালি sin 2 থিটার সূত্র। দ্যাট মিন সাইন অ্যাঙ্গেলটা হয়ে যাবে 4x এর ডবল 8x, আর এর থেকে sin 4x। sin 4x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 4x/4, sin 8x এর ইন্টিগ্রেশন মাইনাস cos 8x/-8 বলে তারপর ওদেরকে কমন নিচ্ছি, নিলে অ্যান্সারটা চলে আসবে। 7 নম্বর ইম্পর্টেন্ট করা আছে, দেখো অ্যাকচুয়ালি আমার যেহেতু নিচে cos আছে, আমরা উপরের cos 2x কে কসেও কনভার্ট করতে পারি, সাইনেও করতে পারি। তো যেহেতু নিচের দুটো টার্মই cos, আমরা উপরেরটাকে cos এর সূত্রে কনভার্ট করব। ফলে cos 2x এর সূত্র 2 cos স্কোয়ার x মাইনাস 1, cos 2 আলফার সূত্র 2 cos স্কোয়ার আলফা মাইনাস 1। ওখান থেকে ব্র্যাকেট তুলে 1 গুলি কাটবে, যেটা পড়ে থাকে রাখলাম। ওখান থেকে 2 যদি কমন নেই, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, ফলে a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্ম করবে, যাদের মাইনাস পোর্শনটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে প্লাস পোর্শনটা। এরপরে স্টুডেন্টরা যেটা অ্যাকচুয়ালি ভুল করে, যে cos x এর ইন্টিগ্রেশন কত, cos x এর ইন্টিগ্রেশন sin x, তাহলে cos আলফার ইন্টিগ্রেশন অনেকে ভুলে sin আলফা লিখে দেয়। এটা মাথায় রাখতে হবে যে আমরা ইন্টিগ্রেশনটা dx এর রেসপেক্টে করছি, তার রেসপেক্টে cos আলফা কনস্ট্যান্ট, ফলে সেই cos আলফা বাইরে চলে যাবে এবং শুধু dx পড়ে থাকবে। dx এর ইন্টিগ্রেশন x, ফলে এটা হবে x cos আলফা, কখনোই এটাকে sin আলফা লিখবে না, অনেকে ভুল করে। তো এরপরে ব্র্যাকেটটা তুলে আগে পরে লিখলাম আর কি আমরা, তাহলে অ্যান্সারটা হয়ে যাবে। তো 8 নম্বরও এদিক থেকে দেখতে গেলে ইম্পর্টেন্ট, এগুলি 8 নাম্বার ইম্পর্টেন্ট। এখানে ওপরে cos 2x আছে, যাকে আমরা যে কোনো সূত্রেই ভাঙতে পারি। যেহেতু নিচেরটা সাইন পোর্শন আছে, ফলে ওপরের cos 2x কে আমরা তার সাইনের সূত্রেই ভাঙবো। আমি সেই জন্য দেখো 1 মাইনাস 2 সাইন স্কোয়ার x এ ভাঙছি, যদিও আগেরটাতে কসেই ভাঙা হয়েছিল, এটার ক্ষেত্রে সাইনে ভাঙা হচ্ছে, কারণ নিচে ওর সাইন ফাংশন আছে। এরপরে কি করতে হবে, এরপরে আমি এদেরকে ব্র্যাকেট তুলে গুণ করে দিচ্ছি। আমার টার্গেট হচ্ছে ওপরে নিচে 1 প্লাস সাইন এক্স বানাতে হবে, সেই জন্য ওদের মিডিল টার্ম হয়। এই সাইন এক্সকে লিখেছি 2 সাইন এক্স মাইনাস সাইন এক্স, ওইগুলি থেকে কমন যদি নেওয়া যায় এবং শেষে দেখা যাবে একটা সময় কি 1 প্লাস সাইন এক্স কেটে যাচ্ছে, পরে থাকবে 2 সাইন এক্স মাইনাস 1 ডিএক্স। এবার 2 সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস 2 কস এক্স, 1 এর ইন্টিগ্রেশন মাইনাস এক্স প্লাস সি, ফলে মাইনাস এক্স প্লাস 2 কস এক্স প্লাস সি। এটা হচ্ছে আমাদের আলটিমেট অ্যান্সার, যেখানে সি সমাকলন ধ্রুবক। 9 নম্বরও পরীক্ষার রেসপেক্টে ইম্পর্টেন্ট। এখানে ভালো মতো যদি দেখো, নিচে আছে কস এক্স, ফলে ওপরটাকে কসের সূত্রে ভাঙতে হবে। আমি তাই করেছি, এটাকে কসের সূত্র মানে 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 এ ভাঙবো, সামনে মাইনাস ছিল জন্য একবারে চেঞ্জ করে দিলাম। এবার তাহলে মাইনাস 2 কস স্কোয়ার এক্স, এই কস এক্সকে লেখা যাবে 2 কস এক্স মাইনাস কস এক্স, অ্যাকচুয়ালি মিডিল টার্ম করছি আমরা। এবং মিডিল টার্ম করে কমন যদি নেওয়া যায়, প্রথম দুটো থেকে এটা পড়ে থাকে, দ্বিতীয়টা থেকে মাইনাস কমন নিলে প্লাস কমন নিলে এটা পড়ে থাকে। এবার 1 মাইনাস কস এক্স লিখলাম, এই দুটো কাটবে, যেটা পড়ে থাকবে। এবার cos 2x এর ইন্টিগ্রেশন, 2 cos x এর ইন্টিগ্রেশন 2 sin x, আর 1 এর ইন্টিগ্রেশন x, আগে পরে করে লিখেছি। আচ্ছা, 10 নম্বরও ইম্পর্টেন্ট। 10 নম্বরের ক্ষেত্রে দেখে মনে হচ্ছে অনেক জটিল হবে বিষয়টা, অ্যাকচুয়ালি বিষয়টা সেরকম না। আমি একই সঙ্গে দুই দিক থেকে অঙ্কটাকে করার চেষ্টা করি। দেখো, sin 8 আর cos 8 কে লেখা যায় sin 4 তার স্কোয়ার cos টু দি পাওয়ার 4x তার স্কোয়ার। আর নিচের এই 1 কে কায়দা করে দেখো লিখলাম sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স, যার ভ্যালু 1, তার হোল স্কোয়ার। এখন কেন এমনটা করছি, কারণ 8 থেকে অ্যাঙ্গেল 4 হবে, 4 থেকে 2 হবে, তাতে অনেকটা সময় লাগবে। আমি 8 কেও 4 বানাচ্ছি, এটাকেও 4 বানানোর চেষ্টা করি, তাহলে একসঙ্গে ওদিক থেকে 4 হবে, এদিক থেকে 4 হবে, কাটাকাটি যেতে পারে। তো এই 1টাকে লিখেছি sin স্কোয়ার এক্স
প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার, আর পেছনে যা ছিল তাই। তাহলে নিচেরটা দেখো হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর ওপরেরটা যেমন ছিল লিখলাম, মানে অ্যাকচুয়ালি সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লিখে দিচ্ছি। এখন দেখো আমি যদি এই লাইনটাকে না করতাম তাহলে আবার এটাকে ভাঙতে হতো বা এটাকে ভাঙতে হতো, তারপরে না স্কোয়ারে যেতাম, তাহলে আমার কাজটাকে ডবল করতে হতো। তো আমি ওপরেরটাকে ভাঙছি, সেখান থেকে 4-এ কনভার্ট করবো এবং নিচেরটাকেও 4-এ কনভার্ট করবো। তাতে কি হচ্ছে, পরের লাইন এটা কেটে যাচ্ছে দেখো। আর এই সাইন 4 মাইনাস কস 4, যেটাকে আমি লিখতে পারতাম সাইন স্কোয়ারের স্কোয়ার কস স্কোয়ারের স্কোয়ার, সেটা মিলে হতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র। এটা কাটবে। এবার এখান থেকে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে 1, ওই দুটো থেকে মাইনাস কমন নিচ্ছি। কেন নিচ্ছি, তাহলে সূত্রে পড়বে। কোন সূত্রে, cos 2x এর সূত্রে। cos 2x এর সূত্রের ইন্টিগ্রেশন করলে কি হবে, সাইন 2x বাই 2, এবং আমাদের অ্যান্সারটা চলে আসবে। 11 নম্বরও ইম্পর্টেন্ট পরীক্ষার রেসপেক্টে। আচ্ছা, এইটা মনে রাখতে হবে, উদাহরণেও এরকম টাইপের একটা অঙ্ক আছে, যে এই অঙ্কটার ক্ষেত্রে স্পেশালি নিচে যদি cos 3x গুণ থাকে বা সাইন 3x গুণ থাকে, আমরা তার cos 3x থাকলে সাইন 3x দিয়ে গুণ করবো। এবং যদি দেখো আমি ওপরেও সাইন 3x দিয়ে গুণ করেছি, নিচেও প্রত্যেকটা টার্মকে সাইন 3x দিয়ে গুণ করেছি, বলবে এতে কি লাভ। দেখো ওপরেরটাকে তো আমি চেঞ্জ করিনি, যা ছিল তাই। এটা সাইন 3x, এটা হয়ে যাবে সাইন 2 থিটার সূত্র, তার মানে সাইন 6x। তাতে কি লাভ হলো, তাতে লাভ হলো এটাই যে সাইন 3x কে আমরা সূত্রে ভাঙতে পারবো 2 সাইন থিটা বাই 2 মানে 3x বাই 2 কস থিটা বাই 2 3x বাই 2। আর ওই দিক থেকে cos c প্লাস cos d সূত্র 2 cos c প্লাস d বাই 2 মানে 9x বাই 2 cos c মাইনাস d বাই 2। আর নিচেরটা সাইন c মাইনাস সাইন d সূত্র 2 cos c প্লাস d বাই 2 সাইন c মাইনাস d বাই 2 করলে হবে মাইনাস 3x মাইনাস 6x মানে মাইনাস 3x বাই 2। এখান থেকে যতটুকু এই দুটো কাটা হলো, এবং সাইনের মাইনাস যেহেতু সামনে চলে আসে, সেখান থেকেও কাটাকাটি যায়, গেলে পড়ে থেকে 2 কসে কস বি, যার সূত্র হচ্ছে কি cos a প্লাস বি, অর্থাৎ 3x বাই 2 প্লাস x বাই 2 কে যোগ করলে 2x হবে, এবং প্লাস cos a মাইনাস বি হবে, যেটা করলে হবে cos x। এবার cos 2x এর ইন্টিগ্রেশন আমরা জানি কি হয়, সাইন 2x বাই 2, আর cos x এর হচ্ছে সাইন x। 12 নম্বরের ক্ষেত্রে সেক স্কোয়ারকে লিখেছি বাই কস স্কোয়ার, আর cos টু দি পাওয়ার cos স্কোয়ার 2x কে যেটা লিখেছি, আগে 2x এর সূত্র ভাঙা হলো 2 cos স্কোয়ার x মাইনাস 1 তার হোল স্কোয়ার। যদিও cos 2x এর সাইনের সূত্রেও ছিল, সেটা ভাঙিনি কারণ নিচে আমার cos স্কোয়ার আছে। এরপরে ওপরের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙা হলো, সবগুলোকে পার্ট করলে এখান থেকে 4 বাইরে যেত, আমি 2 রাখলাম, 2কে ভেতরে দিলাম cos স্কোয়ার x dx, কারণ cos স্কোয়ার থাকলে তাকে ইন্টিগ্রেশন করতে গেলে একটা 2 দিতেই হবে, এখানে যেহেতু আছে বাইরে থেকে আনার দরকার নেই। ওটা কাটলে 4dx পড়ে থাকবে, আর ওটা কাটলে sec স্কোয়ার x dx। এবার এই 2 cos স্কোয়ার x কে লেখা যায় 1 প্লাস cos 2x। এবার তাহলে ইন্টিগ্রেশনগুলো কি হবে, এটার x হবে দেন 2 ইন্টু x, এটার হবে সাইন 2x বাই 2 সামনে একটা ইন্টু 2, এটার জন্য হবে মাইনাস 4x, আর sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন হয় হচ্ছে কি tan x প্লাস c। এবার আমি আগে পরে লিখছি tan x সাইন 2x মাইনাস 2x প্লাস c, এটাই হচ্ছে কি 12 নম্বরের আনসার। এরপরে 13 নম্বরের ক্ষেত্রে ওপরে যেহেতু cos 4 আছে, যেটাকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ারের স্কোয়ার, এরপরে ওপরের সাইন স্কোয়ারকে ভেঙে দেব, আর এখান থেকে সাইন স্কোয়ার আছে, প্রথমবার পার্ট করলে 1 বাই সাইন স্কোয়ার মানে কোসেক স্কোয়ার, পরেরটা হচ্ছে 2, আর পরেরটা সাইন স্কোয়ার। এবার সাইন স্কোয়ার করতে গেলে একটা 2 দিতে হবে, আগেও বলা ছিল, আমি আর একটা লাইন কম লিখেছি, হাফ দিয়েছি মনে মনে, তাহলে এখানে 2 যাবে, 2 থাকলে 2 সাইন স্কোয়ারের সূত্র একবারে 1 মাইনাস cos 2x লিখে দিয়েছি। এবার কোসেক স্কোয়ারের ইন্টিগ্রেশন মাইনাস cot x মাইনাস 2x, আর ওখান থেকে 1 জন্য হাফ এক্স, হাফ cos 2x এর জন্য হবে সাইন 2x বাই 2। তারপরে এদেরকে একটু যেমন মাইনাস 2x আর x বাই 2 এদেরকে ক্যালকুলেশন করলে আলটিমেটলি অ্যান্সার চলে আসবে। 14 এর ক্ষেত্রে দেখো, যেহেতু গুণফল আছে, আমরা যদি হাফ দিয়ে 2 দেই তাহলে তারা যোগফলের সূত্রে কনভার্ট হবে। 2 সাইন এ সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি, অর্থাৎ mx মাইনাস nx, যেখানে আমি এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, মাইনাস cos a প্লাস বি। cos এর ইন্টিগ্রেশন হয় সাইন, যেহেতু এখানে m মাইনাস n আছে, ডিভাইডেড বাই m মাইনাস n, তেমনি ওই cos এর জন্য হবে সাইন, আর ওর সহগ m প্লাস n জন্য বাই m প্লাস n হবে। তো এখানে 14 নম্বরের আনসার এরকমই হবে। 15 এর ক্ষেত্রে বলেছে যদি অপেক্ষক এটা হয় যার অন্তর্গল যেটা দেওয়া আছে, তাহলে অ্যাকচুয়ালি ফাংশনটা কত।
তাহলে উল্টা দিকে ইন্টিগ্রেশন করতে হবে। তো প্রথমটা সোজা দেখো, এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 এর সূত্র হচ্ছে এক্স মাইনাস 1 ইন্টু এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1। এখানে 4 কেন, যে কোনো পাওয়ার থাকলে পেছনে মাইনাস 1 থাকলে আমরা একটা এক্স মাইনাস 1 লিখে যত পাওয়ার থাকবে তার পরেরটা তার এক কম হবে এবং সেখান থেকে পর পর 1 অবধি চলে যাবে। যদি এটা এক্স টু দি পাওয়ার 100 থাকতো তাহলে এক্স মাইনাস 1 শুরু হতো এক্স টু দি পাওয়ার 99 যোগ এক্স টু দি পাওয়ার 98 97 এমনি করে একদম 1 পর্যন্ত গিয়ে শেষ হতো। তাতে কি হবে, এক্স মাইনাস 1 কাটবে, নিচের যে এক্সট্রা আছে সেটা দিয়ে প্রত্যেককে পার্ট করা যাবে। এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, এক্স এর এক্স স্কোয়ার বাই 2, 1 এর এক্স, 1 বাই এক্স এর লগ মড এক্স প্লাস সি। এবং 2 নম্বরটার ক্ষেত্রে যদি আমরা দেখি সেটা হচ্ছে গিয়ে দুটো পার্ট করে নিচ্ছি, 2 টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ মানে লগ 2, আর এই 2x এর ধরুন একটা 2 আসবে, এটার জন্যও কি হবে এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, এই মাইনাস 2x এর ধরুন একটা মাইনাস 2 আসবে প্লাস সি। তারপরে কমন নিচ্ছি, নিলে যেটা পাবো সেটাই আমাদের নির্ণয় অপেক্ষক। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে পরবর্তী চ্যাপ্টারগুলি সম্পর্কে আলোচনা করা হবে।